সুপ্রিয় দর্শক, সকলকে গণকণ্ঠের শুভেচ্ছা। সাথে আছি আমি শান্তনু বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, আজকে দেখাবো যে গতকালকের মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের কি ধরনের মতামত। আদিবাসী ছাত্র জনতা ছিল যারা ভিকটিম ছিল এবং প্রত্যক্ষদর্শী ছিল, তাদের ভাষ্য শুনে যা মনে হয়েছে যে আসলে তাদের দেখে স্টুডেন্ট মনে হয় না অ্যাকচুয়ালি। তো আমরা তো আসলে তাদের পরিচয় এখনও জানি না, তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কিনা বা বর্তমান শিক্ষার্থী কিনা, এবং যেহেতু স্টুডেন্ট ফর সভারেন্টি তারা দাবি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন, সেক্ষেত্রে আসলে সেই সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা জড়িত এবং সেই সংগঠনের সাথে অন্য কোন সংগঠনের, যেমন পাহাড়ি ছাত্র সংসদ, এই সংসদের সম্পৃক্ততা আছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের সভাপতির সম্পৃক্ততা ছিল, এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে এই সংগঠন, এই উগ্র জাতীয়তাবাদী যে সংগঠন, সেই সংগঠনের হামলার সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের পরিচয় আমরা তদন্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসনকে, এবং সেই সাথে স্বরাষ্ট্র যে উপদেষ্টা, তার কাছেও আমরা আহ্বান জানাই। আজকে তারা গতকাল পুলিশের উপস্থিতিতেও যে হামলা বিরুদ্ধে শিক্ষার্থীদের কিন্তু তারা নিরাপত্তা দিতে পারে নাই। একইভাবে আজকেও এখানকার আইন শৃঙ্খলা বাহিনী একদমই শান্তিপূর্ণ যে মিছিল ছিল সেই মিছিলে হামলা করেছে। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যর্থ হয়েছে, এবং তারা যদি আমাদের এই দাবিগুলো না মানে আমরা তাদের পদত্যাগ চাইতে বাধ্য হব।